নমস্কার বন্ধুরা, সাথী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগানটা তোমাদেরকে দেখাবো। আমার ছাদ বাগানে আমি ফুল ফল ও সবজি লাগিয়ে রেখেছি, সেগুলো তুলবো আর তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো খুবই সুন্দর হচ্ছে। এখন নতুন গরমের সিজন আসছে, ফুলগুলো খুব সুন্দরভাবে খেলছে। আগে আমি সবজি দেখাবো তোমাদেরকে। টমেটো দেখো কীভাবে আমাদের গাছটায় টমেটোগুলো ধরে আছে, সেগুলোও দেখাবো। আর কিছু টমেটো তুলবো, যেগুলো বড় হয়েছে সেগুলো আমি তুলবো। এই দেখো গেন্দা ফুলও হয়েছে। আর এখানে আমাদের আম গাছে আমের মুকুল এসছে। জানি না এবছর আমগুলো থাকবে কিনা, গত বছরও এসেছিলো, সেগুলো তখন পড়ে গেছিলো। আর এখানে ক্যাকটাস ফুলের গাছ আছে, যেগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। এইদিকেও টমেটোগুলো ধরে আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে পেয়ারা, পেয়ারাগুলো এখনো বাড়ছেই না। এই দেখো সব এসে গেছে গামলাগুলোতে, টমেটো ধরে আছে অনেক অনেক। টমেটো বড়গুলো আমি তুলবো এখন, বড় টমেটোগুলো তুলবো এখন, তোমরা দেখতেই পাচ্ছ। সব টমেটোগুলো তুলে নেব, যেগুলো বড় হয়েছে। আমাদের এখানে পাকা টমেটোগুলো পাওয়া যায়, কাঁচাগুলোকে বিক্রি করে না। এই জন্য আমি আমার ছাদ বাগান থেকে তুলে নেব, এগুলো দিয়ে সবজি করে খাবো আমি। দেখো কত সুন্দরভাবে টমেটোগুলো ধরেছে। সব দিকে টমেটো টমেটো, শুধু খুব সুন্দর টমেটো হয়েছে। বড় বড়গুলো তুলে নেব। এইদিকেও অনেক অনেক হয়েছে। আর এই আগের দিকেও আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে তো অনেক বেগুন ধরেছে আমার গাছগুলোতে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ধরেছে বেগুনগুলো। আমি সেগুলোকে তুলবো এখন। বেগুনগুলোও তুলে নিচ্ছি। এগুলো আর বেশি একটা বড় হবে না, এই জন্য আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো ছোট ছোটই থেকে যাচ্ছে, এই জন্যই তুলে নিচ্ছি, নইলে এগুলো পরে বীজ হয়ে গেলে আবার খাওয়া যাবে না। দেখো ছোট ছোটগুলোই নিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগানে আমি আরও অনেক কিছু লাগিয়ে রেখেছি। এই দেখো এখানে পুদিনা লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে হয়েছে পুদিনাগুলো। যখন চাটনি করব তখন পুদিনাগুলো নেব, এখন আর তুলব না, এখন শুধু বেগুনগুলোই তুলব। বেগুনগুলো মনে হচ্ছে বড় হবে না, এই জন্যই তুলে নিলাম। এগুলো বীজ হয়ে গেলে আর এগুলো খাওয়া যাবে না।
ধরেছে আমাদের গাছগুলোতে বেগুন। এদিকে কালো বেগুন আছে, এদিকে সবুজ বেগুন আছে। এই বেগুনটা তুলে নিব, বড় হয়ে গেছে। দেখুন অনেকগুলো বেগুন তুললাম, আগে অন্য গাছ থেকে আরও তুলবো, সেগুলো বড় হয়ে গেছে। এই দেখো সব গাছগুলোতেই বেগুন ভর্তি হয়ে আছে। দেখো এখান থেকে তুলবো এবার। এই গাছটার থেকেও তুলবো বেগুনগুলো, এটা বড় হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার লেবু গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। লেবু যেগুলো আমি যখন ছোট ছিল লেবুগুলো শীতের সময় তখন দেখিয়েছিলাম, এখন দেখো সব লেবুগুলো খাওয়ার মতো হয়ে গেছে। সেই লেবুটা যেটা কলকাতা থেকে আমি নিয়ে আসছিলাম এখন সবগুলোই খাওয়ার মতোই হয়ে গেছে। লেবু পরে তুলবো, আগে বেগুনগুলোই তুলে নিই। দেখো বন্ধুরা, ওইদিকেও দেখা যাচ্ছে কালো বেগুন, সবুজ বেগুন, ওইখানে লেবু, আর ওইদিকে সেই চিকু। দেখো বন্ধুরা কতগুলো হয়েছে, আমার ছাদ বাগান থেকেই তুললাম এগুলো। এদিকে কাঁচা টমেটো তুলেছি, এদিকে বেগুন। লেবু গাছ থেকে একটা লেবু তুলবো, বেশি লাগবে না, একটাই তুলবো এখন, একটা লেবুই নিব এখন। দেখো বন্ধুরা, আর আগে দেখো তোমরা এখানেও একটা ফুলের গাছ আছে, সেটাতেও খুব সুন্দর ফুল হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা বেগুন আর কতটাই হয়েছে। এদিকে দেখো পেঁপের গাছ আছে, এদিকে আছে ফুলের গাছ, আর এদিকে সেই লেবুটা, যে লেবুগুলো এখনো ছোট আছে এগুলো এখন তুলব না। এ লেবু আর কদিন পরে খাওয়ার মতো হবে, এখন আর হয়নি। এই দেখো বন্ধুরা এদিকে কত সুন্দরভাবে ধরে আছে বেগুনগুলো, আর এদিকে কালো বেগুন আছে। এদিকে দেখো কত ভালো বেগুন হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর বেগুন তুলছি আমার ছাদ বাগান থেকে। আমার থালাটা পুরো ভর্তি হয়ে গেছে বেগুন দিয়ে, অনেক বেগুন হয়েছে। আর ছোটোগুলো রেখে দিব, পরে আবার একদিন তুলবো, এগুলো সব ছোট আছে। এইদিকে দেখো সেই চিকু গাছটা, যাকে সবেদা বলে, সবেদাগুলো এখানে আছে। সবেদা আগের থেকে একটু বড় হয়ে গেছে, এই গরমেই বাড়বে, ঠান্ডার সময় এগুলো বাড়ে না। আর এই দেখো বন্ধুরা এইখানে আরও আমার সেই লেবুর সে নারঙ্গির ইগুলো আছে, নারঙ্গি কত হয়ে আছে, হলুদ হয়ে গেছে, একদমই কমলা রং হয়ে গেছে, একে কমলাই বলে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এগুলো। আর এদিকে একটা কাঁঠালের গাছ আছে, ওটাতে কবে হবে জানি না। আর এদিকে আমি আবার নতুন করে খাট্টা পালকগুলো বুনে দিয়েছি,
দেখা যাক হয় কি না। গরমে এগুলো হয় না, যেহেতু এগুলো সিজনাল হচ্ছে, এখানে ছায়া থাকে, তার জন্য আমি আবার নতুন করে এখানে খাট্টা পালকগুলো বুনে দিয়েছি। গত বছর হয়েছিল দুবার, এবার দেখা যাক হয় কি না। আর এইদিকে আছে দেখো বন্ধুরা, থানকুনি শাক, তার মধ্যে আছে থানকুনি শাক, আর তার মধ্যে আছে কি বলে পুদিনা। এখন অল্প কিছু থানকুনি শাক তুলবো এখান থেকে। তোমরা দেখতেই পাচ্ছ পুদিনা কত সুন্দর হয়েছে, এর থানকুনি শাকগুলোও হয়েছে। এগুলো পরে এক সময় না হলে তুলবো, এখন আর তুলবো না।